আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। বেশ অনেক দিন ধরেই বৃষ্টি হচ্ছে, আর যদি বৃষ্টি একদমই বন্ধ হয়ে যায় তাহলে শুরু হয়ে যায় গরম। বৃষ্টি থাকলেও আমাদের সমস্যা, গরম পড়লেও আমাদের সমস্যা। আমরা যে আসলে কি চাই, আমরা বৃষ্টিতে আমার গাছগুলো দেখেন একদম সতেজ তরতাজা হয়ে গিয়েছে। আর এই জায়গায় হচ্ছে আমি যে কলমি শাক লাগিয়েছি, কলমি শাকটা কিছু কলমি শাক হচ্ছে একদম মানে বেঁচে গিয়েছে, আর কিছু কলমি শাক রিসেন্টলি লাগিয়েছি গতকাল সন্ধ্যার সময়। এই জন্য শাকগুলো এখনও খুব ভালো করে হয় নাই, তবে হবে, আশা করা যাচ্ছে কলমি শাক হবে। এর আগেও হয়েছিল, কিন্তু আমার ছেলেটা উঠাই ফেলছিল গাছ শুদ্ধ। এবার ওকে বুঝিয়ে শুনিয়ে বেশ বিভিন্নভাবে বিভিন্ন কথা বলে এবার একটু ওকে থামিয়ে রেখেছি। জানি না সে কতদিন থেমে রাখবে। আমার মানি প্ল্যান্ট গাছ খুব পছন্দ, আর ইনডোর গাছগুলোর মধ্যে অর্থাৎ ইনডোর ট্রিগুলোর মধ্যে মানি প্ল্যান্ট সব থেকে বেস্ট আমার যেটা মনে হয়। দেখেন মানি প্ল্যান্টগুলো একদম সতেজ হয়ে গিয়েছে। আর এই যে আমার সব থেকে প্রিয় গাছটা, এটাকে আমি আমার শ্বশুর বাড়ি অর্থাৎ আমি গ্রামের বাড়ি থেকে একটা কচু গাছ নিয়ে আসছিলাম। আর কচু গাছটা আনার সময় যে আমাকে কত ধরনের কথা শুনতে হয়েছে, সবাই শুধু বলেছে এখান থেকে আমি আর কিছু না কচু গাছ বয়ে নিয়ে যাচ্ছি। দেখেন একটা মাত্র চিকুন একটা কচু গাছ ছিল, আর সেই কচু গাছটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। হ্যাঁ, এখন সায়নের বাবা বলে যে তুমি কচু গাছটা নিয়ে আসছো, কচু গাছটা কত সুন্দর হয়ে গিয়েছে, তুমি এখানে এক কাজ করো, এখানে যে কচুগুলো খাওয়া যায় সেগুলো লাগাও। পরে আমি বললাম যদি অপশান থাকতো তাহলে আমি সেটাই করতাম, যে কচুগুলো খাওয়া যায় সেগুলাই লাগাইতাম, কিন্তু সে অপশান তো আর নাই। এই যে কলমি শাক খাওয়া যাবে, আর আমার বেলকনিটা হচ্ছে ছোট, বেশি বড় না, এই জন্য আমি প্রপারলি মনের মতো সব কিছু লাগাতেও পারি না। আর এই যে একটা গাছ হয়েছে, আমি জানি না এটা কি গাছ, যাই হোক যেহেতু একটা গাছ হয়েছে এই জন্য আমি এটাকে আর উঠাই নাই। গাছের পাতাগুলা যেন সবুজ হয়ে উঠেছে, মানে ইচ্ছা মতো বৃষ্টি হচ্ছে, ইচ্ছা মতো গাছগুলা সতেজ হয়ে তাদের পুরানো যৌবন ফিরে পাচ্ছে, এরকম একটা অবস্থা। আসলে আমাদের দেশটা তো সবুজে সমৃদ্ধ আমাদের দেশ। প্রত্যেকটা গাছের পাতা যখন বৃষ্টি পায় মাশাআল্লাহ, এরা কতটা মানে মনে হয় যে এদের যত ছিল, যত ময়লা ছিল, ওরা সব কিছু একদম বৃষ্টি স্নান করে ফেলে, করে ওরা ওদের সৌন্দর্য ফিরে পায় বৃষ্টি হলে। আলহামদুলিল্লাহ, আল্লাহর একটা রহমত আসলে বৃষ্টিগুলা। যাই হোক দেখেন কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে না? বৃষ্টি পড়লে বৃষ্টিটা ঘরের মধ্যে যারা থাকে এরা উপভোগ করতে পারে খুব সুন্দর করে, আর যারা বাইরে যায় তাদের জন্য খুবই কষ্টকর একটা বিষয় বৃষ্টি পড়লে। রান্নার প্রিপারেশন আজকে খিচুড়ি করব না, যে টক দই আছে এটা দিয়ে দেখি, একটু মুরগির মাংস আছে ফ্রিজে, এটা দিয়ে দেখি একটু বিরিয়ানি রান্না করা যায় কিনা। মোটামুটি এগুলা দিয়ে হচ্ছে বিরিয়ানি, টক দই সবই ম্যানেজ হয়ে গেল, শুধু বিরিয়ানির মশলাটা এনে এখন আজকে বিরিয়ানি রান্না করে ফেলবো। একদম খুব ভালো লাগছে আসলে। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।